অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়। অমৃতের পুত্র কাদের কথা বলা হচ্ছে? তোরা বলতে আমাদের সবাইকে, তাই তো? আপনি, আমি, যে শুনছে, যে বলছে, প্রত্যেককে, ইভেন শ্রী ঠাকুর তিনি নিজে, সবাই ঘুরে ফিরে একই কথা বলবো। যখন বড় বড় মুভমেন্ট হয় তখন আমরা তাই বলি, আমরা সবাই এক, আমাদের সবাই এক, ঠিক এই ধরনের কথাগুলো বলি। তেমন আজকে গানটাতেও তাই হচ্ছিল, অমৃতেরই পুত্র তোরা। তখন বলছেন অর্কপ্রভ এই নার ছেলে, বালার চক্রবর্তী, পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তীর ছেলে, আমি নারায়ণচন্দ্র ঘোষের ছেলে না, অমৃতের পুত্র। তাহলে এখানে আমার মাথায় আসছে, তখন থেকে ঘুরছে যে কার পুত্র, মানে কে অমৃতের পুত্র? আমি তো এরকম একজনের পুত্র। অমৃতের পুত্র কার কথা বলা হচ্ছে? ঠান্ডা মাথায় বিচার করুন। যে যে অবস্থায় আজকে আছেন, ছোটবেলা থেকে আজ অব্দি অনেকগুলো অ্যাডজেক্টিভে অভিহিত হয়েছেন। কখনো স্টুডেন্ট হয়েছেন, কখনো চাকরিরতা হয়েছেন, কেউ ব্যবসাদার হয়েছেন, কেউ ভালো হয়েছেন, কেউ দুষ্টু হয়েছেন, কখনো বাজে হয়েছেন, কখনো অনুতপ্ত হয়েছেন। এই এত অ্যাডজেক্টিভ নিয়ে এসে আপনি, আমি অনুভব করছি এই আমি দুষ্টুমি করেছি, এই আমি রেগেছিলাম মায়ের উপর, এই আমি আবার রাত্রিবেলা কষ্ট করে কি কেন রাগ করলাম মায়ের উপর। এই দুটো ভাব, দুটো অ্যাডজেক্টিভ একই জনের। যে মনে রেখেছে, যে অনুভব করছে আমি রেগেছিলাম, আমি অনুতপ্ত হয়েছিলাম, আমি খেয়েছিলাম, যে মনে রেখেছে, যে এই স্মৃতি চেতনাটা যার মধ্যে যে হয়ে আছে সেটা আমি, সেই অমৃতের পুত্র। ওইটা প্রত্যেকের জন্য সমান, ও মরে না কখনো। আমরা আজীবন চেষ্টা করে আছি, আপনারা এখানে সবাই আমরা আছি, এটা খুব সিরিয়াস প্রবলেম। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন আপনারা প্রত্যেক একদিন মারা যাবেন? শুনলে ভয় লাগবে, কি বলছি। প্রত্যেকে যা করে রাখেন, আপনি যত বড় জায়গায় চাকরি করেন, যত ছোট কাজ করে থাকেন, মারা যাবেন। ওটা অমৃতের পুত্র না। যা কিছু কালেক্ট করে টেম্পোরারি আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, শিক্ষাটা ট্রেনিং, একটা কিছুতে উপনীত হওয়ার জন্য। আপনি চাকরি করলেও, ব্যাংকে চাকরি করলেও ট্রেনিং দেবে, ব্যাংকের মতো বানিয়ে নেবে। আমরা দেখেছি একের পর একটা শূন্য 10, আরেকটা শূন্য 100, 1000, লক্ষ, কোটি করলেও ওগুলো কিন্তু সব শূন্য, একলা একলা প্রত্যেকটা শূন্য। ওরা দাঁড়িয়ে আছে ওই একের উপর। আমরা শূন্য লাগিয়ে যাচ্ছি, ভাবছি ওই একটা হয়তো ভালো থাকবে, ওই আমি হয়তো ভালো থাকবো, আমি হয়তো থাকবো। এই থাকাটার, যে থাকছে তার মনে থাকছে না নিজের আইডেন্টিটি। সেই আসল শিক্ষাটা হচ্ছে আমাদের সত্তার শিক্ষা, আমি কে, আমি কেমন করে থাকছি। আর ওই শিক্ষাটা যখন আমাদের মধ্যে জেগে ওঠে, ওই শিক্ষাটাকে আমরা আরেক নামে বলে থাকি চেতনা, সারা প্রবণতা।